গঠনমূলক সমালোচনা করার অধিকার সবারই আছে, কিন্তু যারা গঠনমূলক সমালোচনা না করে অসভ্য ভাষা ব্যবহার করেন আলেমদের বিরুদ্ধে, তাদের জন্য আল্লামা ওলিপুরীর এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। যাদের আকীদা নষ্ট অথচ মুসলমান হওয়ার দাবিদার, এদের ব্যাপারে অনেক আলেমগণ সমাজের সাধারণ মুসলমানদেরকে সতর্ক করেন। দ্বিতীয় প্রকার ভ্রান্ত আকীদা পোষণকারী যারা সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এইরকম আকীদার ব্যাপারে, আকীদা পোষণকারীদের ব্যাপারে অনেক আলেমগণ সমাজের মুসলমানদেরকে সতর্ক করে থাকে। কিন্তু যাদের আকীদা সরাসরি কুফরি, এদের ব্যাপারে কিছু বলেন না। বলেন তো, সরাসরি কুফরিটা বেশি জঘন্য না যে আকীদার দ্বারা ঈমান থাকে কিন্তু নির্ভেজাল থাকে না? এটার থেকে কাফির হওয়ার আকীদারা বেশি জঘন্য না? বেশি জঘন্য আকীদা যারা পোষণ করে এদের ব্যাপারে কিছু বলেন না। অপেক্ষাকৃত কম জঘন্য আকীদারা যারা পোষণ করে এদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করেন। এটা এই সমস্ত আলেমদের নিষ্ঠার পরিচয় নয়, বরং পক্ষপাত দুষ্ট হওয়ার পরিচয়। এইরকম সাফাবাজিও ফেসবুকে চলে। ইলেকট্রনিক্স মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে কোনো আলেমের একটা কথা যাদেরই পছন্দ হইল না, ইচ্ছা মতো তারে বকাবকি শুরু করে দেয়। এই ব্যাপারে একটা মূলনীতি আমি আপনাদেরকে বলি। একটা জগের ভিতরে আছে 1 কেজি দুধ ধরেন, আর একটা বদনার ভিতরে আছে 1 কেজি পরিমাণ পেশাব। জগ কি আছে? বদনায় কি আছে? জগটা কাট করলে দুধ পড়বে কিনা, না পেশাব পড়বে? জগ কাট করলে দুধ পড়বে, বদনা কাট করলে। এর মানে কি, যেই পাত্রের ভিতরে যেইটা আছে কাট করলে ওইটাই বের হয়, ঠিক আছে না? সুতরাং যারা সভ্য, এদের মতবাদ বিরোধী কোনো কথা যদি কেউ বলে তাহলে প্রতিবাদ সভ্য ভাষায় করে। সভ্য ভাষায় যারা প্রতিবাদ করে, প্রমাণ হইল এদের পাত্রের ভিতরে সভ্যতা আছে। আর প্রতিপক্ষের বিরুদ্ধে যারা অসভ্য ভাষা ব্যবহার করে, এদের বদনার ভিতরে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুক লড়াইয়ের একটা মূলনীতি কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ফেসবুকে যুদ্ধ হয়, যারা ফেসবুক দেখেন অবশ্যই বলতে পারবেন। ফেসবুকে যুদ্ধ হয়। কি যুদ্ধ? বাকযুদ্ধ। কি যুদ্ধ? বাকযুদ্ধ। তবে এই বাকযুদ্ধের মধ্যে, বাকযোদ্ধাদের মধ্যে কে সভ্য যোদ্ধা আর কে অসভ্য যোদ্ধা, এটা সাব্যস্ত হওয়ার মাপকাঠি হইল ভাষা। যে প্রতিপক্ষের বিরুদ্ধে সভ্য ভাষা ব্যবহার করে, প্রতিবাদ করে কিন্তু সভ্য ভাষায়, এর ভিতরে সভ্যতা আছে। যে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করে অসভ্য ভাষায়, তার পাত্রে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুকে যারা বাকযুদ্ধ করে, এদের কার পেটও দুধ আছে আর কার পেটও মুত আছে, যে পরিচয় করার আলামত আছে নি? আলামতটা কি? ভাষা। আলামতটা কি? ফেসবুকের এই বাকযুদ্ধে দেখা যায় একদল বাকযোদ্ধারা, যে সমস্ত আলেমগণ যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের ব্যাপারে সমাজকে সতর্ক করেন। যাদের মতবাদ কুফরি, এদের ব্যাপারে কোনো সতর্ক করেন না। এই বলে অসভ্য ভাষা প্রয়োগ শুরু করে ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে। সমস্যাটার সমাধান আমি একটু পরে বলবো, কিন্তু অসভ্য ভাষা যারা ব্যবহার করে, প্রমাণ হইল এদের বদনার ভিতরে দুধ আছে না মুত। ফেসবুকে যারা প্রতিপক্ষের প্রতিবাদ করতে গিয়ে অসভ্য ভাষা ব্যবহার করে, এদের পাত্রে দুধ নাই, মুত আছে। যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের বিরুদ্ধেই প্রতিবাদ করা দরকার। যাদের মতবাদ ইসলামী নয়, এদেরকে সমাজ চেনে, এরা ইসলামের নামে অনিসলামিক কাজ করবে না, ওর ইসলামের নামে অনিসলামিক কাজ করবে। এদের ব্যাপারে সমাজ এমনিই সতর্ক। যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের ব্যাপারেই জনগণকে সতর্ক করা দরকার। বিষয়টা আপনাদের জানা থাকলে ফেসবুকের এই বকাবকিটা আশা করি অনেকটা বন্ধ হবে। বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়া ফেসবুকে
একদল আলেমের বিরুদ্ধে এই আলিমের এই দলের মতটা যাদের পছন্দ হয় না, তারা যে সমস্ত বকাবকি আর অসভ্য ভাষা ব্যবহার করে, যে সভ্য সমাজের পরিচায়ক নয়। এই জন্য দুইটা কথা মনে রাখতে হবে। এক নম্বর, ফেসবুকে যারা প্রতিপক্ষের বিরুদ্ধে অসভ্য ভাষা ব্যবহার করে, এদের পাত্রের ভিতরে দুধ নাই, খালি মুত আছে। দুই নম্বর, যারা ইসলামের নামে অনইসলামিক কাজ করে না, এদের ব্যাপারে সমাজের নিসতর্ক আছে। এরা ইসলামের নামে অনইসলামিক কাজ করে, কিন্তু যারা ইসলামের নামে অনইসলামিক কাজ করে, এদের ব্যাপারে এই জনগণকে সতর্ক করা আলেমদের দায়িত্ব। যারা ইসলামের নাম না নিয়ে অনইসলামিক কাজ করে, এরা তো জনগণে চিনি হয় যারা ইসলামী না, এরা তো অনইসলামিক কাজ করবো, সতর্কই আছে। যারা ইসলামের নাম নিয়ে অনইসলামিক কাজ করে, এদের ব্যাপারে এই সমাজের মুসলমানকে দূরদর্শী আলেমদের দায়িত্ব সতর্ক করার।